এ কারণে রাসূল চিনো ভাই, রাসূল চিনো। নবীকে যত চিনবা তত নবীর হক আদায় করতে পারবা। আমি তো বলি আমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে বলবো আপনার সন্তানকে রাসূল চিনানোর মেহনত করেন। আপনার সন্তানকে দেব দেবী চিনানো হয়, আপনার সন্তানকে গোমাতা চিনানো হয়, আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শেখানো হয়, আপনার সন্তানকে ডারউইনের মতবাদ চিনানো হয়, কিন্তু আপনার সন্তান মহানবীকে চেনে না, আপনার সন্তান বিশ্বনবীকে চেনে না। আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাইতে চান তো তার সামনে খেলোয়াড়, অভিনেতা আর নোবেল বিজয়ী মানুষদেরকে তাদের সামনে দিলে হবে না। তাদের সামনে, সন্তানদের সামনে তাকে তুলে ধরতে হবে যার অনুকরণ করলে সে হবে আল্লাহর পছন্দের জান্নাতি মানুষ, যার অনুসরণ করলে হাইওয়ানিয়াত দূর হবে, যার অনুসরণ করলে শয়তানিয়াত দূর হয়ে তার ভেতরে ইনসানিয়াত আসবে। এই ইনসানিয়াতের প্রশিক্ষণ দেওয়ার জন্য দরকার উম্মতের প্রতিটি উম্মতের সামনে তার রাসূলকে সুস্পষ্ট করে তুলে ধরা। নবীজির সাক্ষী পাদ্রী দেয়, নবীজির সাক্ষী পাথর দেয়, নবীজির সাক্ষী হাজার সাজার দেয়, পাহাড় দেয়। তুমি দাও না যে তোমার নবী শেষ নবী। তুমি কাদিয়ানীর সাথে কথা বলতে পারো না, তুমি কাদিয়ানীর প্রতিরোধ করতে পারো না, তুমি তোমার নবীর নবুয়তকে তুলে ধরতে পারো না। কিভাবে কাউসার কামনা করো আর কিভাবে তুমি শাফাআতের কামনা করতে পারো যে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে আর কবরে তুমি গিয়ে রাসূলকে চিনবে। আদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله، من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল খিদমা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন এই প্রচণ্ড গরমের ভেতরে দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, লম্বা কথা বলার সুযোগ নেই, সংক্ষেপে কিছু কথা। মানুষ তিন প্রকার। কয় প্রকার বলেন আওয়াজ করে? কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের মানুষ হলো, এই বসো। এক প্রকারের মানুষ হলো যে মানুষগুলার ভেতরে শয়তানি খাসলাত আছে। এই মানুষগুলা দেখতে মানুষ কিন্তু আসলে শয়তান। এটা এক প্রকারের মানুষ। অর্থাৎ এক প্রকারের মানুষের ভেতরে শয়তানের দোষগুলো বিদ্যমান। তারা দেখতে মানুষ, আসলে কি? জোরে বলেন, আসলে কি? শয়তান। যেমন শয়তানের যা যা ভাল লাগে, কিছু কিছু মানুষ আছে ওদের ওগুলো ভাল লাগে। শয়তানের কিছু পছন্দ আছে, কিছু মানুষ আছে তাদের পছন্দের মিল শয়তানের পছন্দের সাথে আছে না নাই? শয়তান মানুষের ক্ষতি চায়, কিছু কিছু মানুষ আছে মানুষের ক্ষতি কামনা করে। শয়তান মানুষকে দোজখে ফেলতে চায়, কিছু কিছু মানুষ আছে মানুষকে দোজখে ফেলতে চায়, আছে না? এই প্রকারের মানুষগুলো ঘৃণ্য এবং নিকৃষ্ট মানুষ। তারাও মানুষের ঘরে জন্ম হয়েছে, দেখতে তারা ইনসান, আসলে শয়তান। এবং মানুষও খালি আল্লাহর খাতাই শয়তান না, মানুষও তাদেরকে বলে ফেলে শয়তান, বলে না? শয়তান যে বলে, এটা কি এমনিই বলে নাকি তার দোষের কারণে তাকে বলে? বলেন, কিসের কারণে বলে? দোষের কারণে বলে। আবার কিছু কিছু মানুষ আছে দেখতে তো ইনসান কিন্তু আসলে হাইওয়ান। তাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, পশুর স্বভাব তাদের ভেতরে বিদ্যমান। যেমন পশুর কোনো নিয়ম নাই, পশুর কোনো ধর্ম নাই। কিছু কিছু মানুষ আছে মানুষগুলারও ধর্মকর্ম নাই। পশুর হালাল হারাম নাই। কিছু কিছু মানুষ আছে তাদের হালাল হারাম নাই। কিন্তু আশ্চর্য বিষয়, কোনো পশুর ভেতরে যদি মানুষের সমাজে বসবাসের কোনো গুণ পাওয়া যায়, ওইটা পশু হওয়ার পরেও সেই মানুষের ঘরে জায়গা পায়। কারণ তার ভেতরে দেখতে সে পশু হলেও তার ভেতরে মানবিক গুণ বিদ্যমান হয়েছে। সে দেখতে পশু কিন্তু তার ভেতরে মানবিক গুণাবলী এসে যাওয়ার কারণে তাকে মানুষ তাদের বিছানায় জায়গা দেয়, মানুষ তাদের ঘরে জায়গা দেয়, মানুষ তাদের গাড়িতে জায়গা দেয়, মানুষ তাদের কাঁধে জায়গা দিয়ে দেয়, আছে না? যেমন উদাহরণস্বরূপ কোনো বিড়ালের ভেতরে যদি গুণ পাওয়া যায়, এই বিড়ালটা হাইওয়ান হলেও ইনসানের বিছানায় জায়গা পাওয়া যায়, ঠিক না? আমি গত শুক্রবারে আমার এক মুসল্লির বাসায় গেছি, যা দেখি তার বিড়ালের শুইবার খাট আছে, বিড়ালের বাথরুম আছে, বিড়াল বড় যতন করে কোলে লয়, বিড়ালটা ভদ্র, বিড়ালটা মনিবের সাথে সুন্দর আচরণকারী,
তা আমি বললাম এই বিড়ালের এত যত্ন, এত আদর করতেছেন, কয় এটা আদর বড় উপযুক্ত। সে নিজেই বলে যে এই বিড়ালের ভেতরে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে সে আসলে বিড়াল হলেও সে আদরের উপযুক্ত। আমি বললাম কি কি গুণ আছে? কয় সে পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা না, সে জিনিসপত্র নষ্ট করে না, ডাইনিং টেবিল ভর্তি খাবার থাকবে কিন্তু সে মুখ লাগাবে না, তাকে প্রশিক্ষণ দেয়া আছে, সে খাবারের টেবিলের ধারে কাছে যাবে না, যত্র তত্র সে পেশাব পায়খানা করবে না, যাকে তাকে সে সবল দিবে না, খামসা খুমসা দিব না। বাচ্চা আছে ঘরের ভেতরে, ওরে যদি যাইতাও ধরে ও কাঁদবে কিন্তু ও আর একটা বাচ্চাকে সবল দিবে না। গুণের কারণে তোর ওর এত দাম। বললাম কিরকম দাম? কত দিয়ে কিনছেন? কয় এখন তো দাম বেশি, ছোট যখন ছিল তখনই ছিল 50,000। ওর পিছনে খরচ কেমন আছে? কয় ওর পেছনে প্রতি মাসে মিনিমাম 6,000 টাকা খরচ আছে, 6,000 টাকা খরচ করতেছে। কারণ কি? কারণ হলো ও খেলাধুলা করে আমাদের সাথে, আমরা যা বলি শোনে। ওর ভেতরে মানবিক গুণ আছে। আপনার মন খারাপ দেখলে ও কাছে এসে ওর লেজ দিয়া আপনার পায়ে গোতাইতে থাকবে আর আপনারা আদর করতে থাকবে, আপনাকে খুশি করে দিবে। এমন একটা কাণ্ড কারখানা এখানে ঘটায় ফেলবে যে আপনার মন খারাপ হালত আপনাকে হাসায় দিবে। খেলাধুলা জানে, ও ফুর্তি করা জানে, আনন্দ জানে। আর কি গুণ? যেখানে সেখানে পেশাব করবে না, পায়খানা করবে না। আমাকে দেখাইলো, এই যে দেখেন এই যে একটা ট্রে আছে, ট্রের ভেতরে দেখে কি মনে হইতেছে? আমি বললাম এটা মনে হইতেছে যে ঘর সাজায় রাখছেন, এটা একটা ডেকোরেশন। না, এটা কোনো ডেকোরেশন না, এটা হলো ওর বাথরুম। ওর যখন পেশাব আসে ও এই জায়গায় বসে পেশাব করে, ওর বাথরুম আসলে এখানে ও বাথরুম করে। আবার এই জায়গায় পেশাব পায়খানা করে এমন ভাবে ঢেকে রেখে যাবে যে টের পাওয়া যাবে না যে এখানে কেউ বাথরুম করছে। নিজের বাথরুম, নিজের টয়লেট নিজেই ঢেকে দিতেছে। আবার ভদ্রতা। আপনারা যদি ঘরে না থাকেন, কাউকে খাবার দিয়ে যাব, ওর নির্ধারিত খাবার আছে, ও খাবে, অন্য কিছু নষ্ট করবে না, ঘরে থাকবে, 24 ঘন্টা একাই থাকতে পারবে, খেলবে, একা একাই খেলবে, বল আছে, এটা আছে, এগুলো নিয়ে খেলাধুলা করবে। যদি আপনারা 5 দিনের জন্য যান, তখন ও আমাদের গাড়িতে আমাদের আগে যায় বসে থাকবে। আমাদের ভাব দেখলেও বুঝে আমরা 5 দিনের জন্য বাড়ি যেতেছি, ও আগেই যায় সিট দখল করে বসে থাকে, ড্রাইভারের সাথেও খাতির আছে। আর ওর প্রয়োজনীয় খাবার, ওর প্রয়োজনীয় শোয়ার জায়গাগুলো গাড়ির পেছনে আমরা তুলে নিয়ে যাই, ও আমাদের সাথে বেড়াইতে থাকে, ঘুরতে থাকে। ওর ভেতরে কিছু মানবিক গুণ থাকার কারণে ও মানুষের সাথে বসবাসের মতো উপযুক্ত হয়েছে। আসলে সে কিন্তু মানুষ নয়, কিন্তু মানুষের ঘরে সে মানবিক গুণের কারণে জায়গা পায়। আবার মানুষের ভেতরে যদি হাইওয়ানিয়াত আইসা যায়, দেখতে মানুষ কিন্তু এটা মানুষ সমাজে বসবাসের উপযুক্ত হয় না, ওটা জঙ্গলে রাখার কাম হয়। কিছু মানুষ আছে এদের ভেতরে মনুষ্যত্ব নাই,
কিছু মানুষ আছে এগুলো দেখতে মানুষ, আসলে ওরা হাইওয়ানের মতন, যেখানে সেখানে দাঁড়ায় পেশাব করতেছে কুকুরের মতন, যেখানে সেখানে যৌনাচারে লিপ্ত হয়েছে পশুর মতন। পার্কের গাছতলা, নদীর পার, খালের পারে বৈশা নিজের ভদ্রতা, সংযম, মনুষ্যত্ব সব হারায় দিয়া পশুর খাসলত মানুষের ভিতরে দেখা যায়। পশুর যেমন কোনো বাজ বিচার নেই, কিছু মানুষেরও বাজ বিচার নেই। কিছু মানুষ আছে পশুর মতো, তার মা বাবা ভাই বোন স্বজন এদের কোনো বাজ বিচার নেই। তো তার ভেতরে মানুষ হইলেও পশুত্ব তার ভেতরে এসেছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে ছেলের সামনে, মেয়ের সামনে, পুত্রবধূর সামনে এমন কাজ করতেছে কেমন যেন মনুষ্যত্ব হারায় ফেলেছি। কিছু কিছু ঘর আছে যে ঘরে প্রেমের নাটক চলে, অথবা প্রেমের সিনেমা, অর্ধনঙ্গ ডান্স টেলিভিশনে চলতেছে। বাবা মা, ভাই বোন, পুত্রবধূ, দেওর ভাবি সব মিলা জিলা দেখবার লাগছে। এমন জিনিস দেখতেছে একসাথে বসে, যেই জিনিস দেখে পিতা পুত্রের মানে একজন আরেকজনের সামনে বসে থাকা মুশকিল, কিন্তু সে বসে রইল কেন? সে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দোষে দোষী হলো বিধায় সে বসে থাকতে পারলো, তাছাড়া বসে থাকতে পারত না। কিছু কিছু মানুষ আছে এরা দেখতে ইনসান কিন্তু আসলে হাইওয়ান। আবার আল্লাহ বলে না, কিছু কিছু মানুষ আছে এগুলো দেখতে ইনসান, এগুলো হাইওয়ানের চাইতে খারাপ। কিছু হাইওয়ানও তো ভদ্র আছে, এগুলো চরম অভদ্র। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আবার কিছু কিছু মানুষ আছে যাদের ভেতরে সিরাত পাওয়া যায়, তাদের ভেতরে শুধু সুরত নয়, তাদের ভেতরে আছে নবীর সিরাত। সুরতের বেশি দাম নয়, সিরতের বেশি দাম। আকৃতির বেশি দাম নয়, আখলাকের বেশি দাম। এই কারণেই কিন্তু ময়দানে মাহশরে বনি আদমের আমল ওজন করার আগে আল্লাহ তাআলা বনি আদমের আখলাক ওজন করবে। বনি আদমের চরিত্রকে আগে ওজন করা হবে, যে তার চরিত্রটা কেমন। আমল ওজন পরে, চরিত্রের ওজন আগে। যদি চারিত্রিক গুণাবলীর মানদণ্ডে সে ভালো হয়, তখন তার আমলের ওজনও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে চারিত্রিক মানদণ্ডে একটা মানুষকে মানুষ বানানো, কি দিয়ে একটা মানুষকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাবেন? সারা দুনিয়ার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মানুষগুলাকে পশুত্ব ও শয়তানিয়ত থেকে রক্ষা করে তাদের ভেতরে ইনসানিয়ত পয়দা করার জন্য আল্লাহ তাআলা একজন মহামানবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি হলেন খুলুকে আজিম ওয়ালা পয়গম্বর, সিরাতের সর্বোচ্চ উপমার দৃষ্টান্ত যার ভেতরে আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করেছেন, সে পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভেতরে চারিত্রিক গুণাবলীর সর্বোচ্চ উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছিলেন। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা শুধুই মাত্র মুমিন মুসলমান করে না, আল্লাহর রাসূলের চরিত্রের গুণগান, চরিত্রের প্রশংসা কাফেররাও করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন।
আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা। দুশমনও যদি কারোর প্রশংসা করে তাহলে বুঝতে হবে তার সম্মান আসলেই বেশি। মান শাহিদাত লাহুল আদা, তার দুশমন যারা তারাও তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছে। এমন মানুষ দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুণগান শুধু আল্লাহ করে তা না, যার গুণগান শুধুই মাত্র ফেরেশতারা করে তা না, যার গুণগান তার সাহাবীরা শুধু করে তা না, যার গুণগান কাফেররাও করে, মুশরিকরাও করে, ভিন্ন ধর্মীরাও করে, ভিন দেশীরাও করে। এ কারণে মানব চরিত্রের সর্বোচ্চ উদাহরণ, সর্বোত্তম উৎকৃষ্ট চরিত্রওয়ালা মানুষ হলেন আমার নবী, যার গুণগান শুধু আল্লাহ করেন নাই, যার গুণগান, যার প্রশংসায় কাফেররাও কিতাব লিখেছে, বই লিখেছে। আমাদের সন্তানরা নিজের এই নবীর চরিত্র এটা জানে না, তাই নবীকে চিনে না, তাই নবীর হক আদায় করতে জানে না, তাই নবীর প্রেম প্রকাশ করতে জানে না, তাই নবীকে যারা গালি দেয় তাদের সাথেও তারা চলতে তৈয়ার হইয়া যায়, তাদের সাথেও চলে মুসলমানের বাচ্চারা। অথচ নিজের পয়গম্বর সম্পর্কে জানে না। অথচ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বের আখলাকে আনতে, শয়তানি থেকে ঈমানিয়াতের জিন্দেগিতে আনতে, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুরতের সৌন্দর্য তো আছেই, তার সুরত তো দামি আছেই, তাকে আল্লাহ তাআলা এমন একটা সিরাত দান করেছেন, এমন একটা চরিত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন যে আপনার আমার নবীর বদনাম বলার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। আপনার আমার নবীর গুণগান কাফেররাও গায়, আপনার আমার নবীকে যে গালি দেয় সেও নবীর প্রশংসা করে তারপরে গালি দেয়, কারণ তার নামই আল্লাহ তাআলা রেখেছেন মুহাম্মদ, তিনি প্রশংসিত। এ কারণেই দুশমনরাও নবীর দোষ কখনো বলে নাই, দুশমনরাও নবীর দোষ বলে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬ষ্ঠ হিজরিতে যখন কাফেরদের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হয়ে গেলেন, যে সন্ধি চুক্তি হয়েছিল, এই চুক্তির একটা পার্ট ছিল যে মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে তুমি রাখতে পারবে না, ফেরত দিবা, কিন্তু কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে যায় ফেরত দিবা, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে আমরা ফেরত দিব না। অর্থাৎ এই যে চুক্তি হইতেছে, এই শান্তি চুক্তি চলাকালীন অবস্থায় মক্কা থেকে মুসলমান হয়ে কেউ তোমার কাছে হিজরত করলে তুমি জায়গা দিতে পারবে না। এটা নবীজির সাথে কুফফারদের একটা শর্ত ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদের সাথেও কখনো ওয়াদা খেলাফি করেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মুসলমান হয় তাদেরকে মদিনায় হিজরত করতে নিষেধ করলেন। দুই একজন যারা চলেও গেল তাদেরকে আল্লাহর রাসূল নিজে ফেরত দিয়ে দিলেন। এই যে এই সময়টা, যে সময়টা মুসিবতের এক পাহাড় মুসলমানদের উপরে, মক্কায় অবস্থানরত মুসলমানদের উপরে, ওই সময় মক্কায় যারা মুসলমান হয় তারা হিজরত করে তারা হেরাকলের দরবারে চলে যায়, সেখানে যায় পাড়ি জমায়। হিজরত করে বাদশাহ হেরাকলের আওতাধীন তারা শান্তির জিন্দেগি যাপন করে। এর ভিতরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ানের মেয়ে, আমাদের
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি উম্মুল মুমিনিন তিনিও হিজরত করে স্বামী সহ চলে গেছেন হেরাক্লের ছত্রছায়া। তো মুসলমানরা যখন জায়গা লয় হেরাক্লের ওখানে, তো আবু সুফিয়ান হেরাক্ল যেন মক্কার কোন মুসলিমকে জায়গা না দেয় এইটা মানা করার জন্য সে চলে গেল বাদশার দরবারে। বাদশার কাছে যায় বলে, বাদশা, আমাদের মক্কায় একজন ভয়ঙ্কর মানুষের আগমন ঘটেছে, যার কারণে ভাই ভাই অমিল হয়, যার কারণে ঘর ভাঙ্গা যায়, যার কারণে সংসার ভাঙ্গা যায়। যে নিজেকে নবী দাবি করে ওই রকম একজন মানুষের অনুসারীরা আপনার রাজ্যে এসে জায়গা পায়। আপনার কাছে অনুরোধ, আপনি কাউকে জায়গা দিবেন না। এরা বলে, আগে তো আমার জানতে হবে যে তিনি যে নবী দাবি করে আসলে কি দাবিদার নবী নাকি তিনি আসলেই নবী, এটা আগে আমার জানা দরকার। তিনি যদি আসলেই নবী হয়ে থাকেন তবে আমার রাজ্যে কেউ আসলে সত্য পয়গম্বরের কোনো সাহাবী কোনো অনুসারীকে আমি নিরাপত্তা না দিয়ে তো তাকে বের করে দিতে পারি না। সুতরাং তার ব্যাপারে তোমার কাছে আমার কিছু জানার আছে। সে যে সকল প্রশ্নগুলো করেছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই, তিনি তখনও মুসলমান হন নাই, কিন্তু ওনাকে প্রশ্ন করতেছে বাদশাহ হেরাক্ল নিজে। হেরাক্ল বলে, এই আবু সুফিয়ান, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে এই লোকটার ব্যাপারে নালিশ দিতে এসেছ, এই লোকটার ব্যাপারে আমার কিছু জানার বিষয় আছে। তুমি বললা সে ঝগড়া লাগায়, বিবাদ লাগায়, ঘর ভেঙে দেয়, তাইলে আমি তার সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাই। সেটা হলো, সে কি কখনো মিথ্যা কথা বলে? সে মিথ্যা কথা বলে কিনা এটা বলো। আবু সুফিয়ান বলে, মুসলমান হওয়ার পরে হযরত আবু সুফিয়ান বলতেছেন, মুখের আগায় পড়ছিল যে বলে, কিন্তু আমি যদি মুহাম্মাদের ব্যাপারে এই মিথ্যা সাক্ষীটা দিই, আমার সাথে আশেপাশে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে তারা আমি আবু সুফিয়ান রে মিথ্যুক বলে গাল দিবে। শেষ বেলায় দুশ্মনী যাই থাক, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত আমি বলতে বাধ্য হয়ে গেলাম। আমি হেরাক্লের দরবারে যায় বললাম, লোকটার সাথে আমাদের রাজনৈতিক গন্ডগোল আছে বটে, কিন্তু এই লোকটা এমন একটা মানুষ, জন্মের পর থেকে আজ পর্যন্ত তার মুখে জমিনের কোনো মানুষ কোনোদিন মিথ্যা কথা শোনে নাই। আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, দুশমনও বলতেছে মিথ্যা কথা বলে নাই। এ কারণেই আল্লাহ তাআলা নিজের নবীর শান বলতে গিয়ে বলে, এই আমার নবীকে তোমরা চেনো না? আমার নবীকে কি হিসাবে পাঠিয়েছি জানো? নবীকেও বলতেছে আল্লাহ তাআলা, ওগো নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, ওগো বন্ধু, ওগো আমার পেয়ারা পয়গম্বর, আপনাকে কিন্তু আমি সাক্ষী বানায় প্রেরণ করেছি। অর্থাৎ আপনার বিরুদ্ধে কথা বলার কেউ নাই। আপনাকে আমি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি, মনুষ্যত্বের সর্বোচ্চ উপমা আপনাকে আমি বানিয়েছি। কেউ আপনার ব্যাপারে কুকথা বলবে এমন তো জমিনের উপরে কেউ নাই। আল্লাহু আকবার কাবীরা। নবী আলাইহিস সালামের আখলাক এটা, এটারে বলে মনুষ্যত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে শুধুই মাত্র কাফের মুশরিকরা সাক্ষী দিচ্ছে তা নয়, আল্লাহর রাসূলের সাক্ষী তো ফেরেশতাও দেয়, আল্লাহর রাসূলের সাক্ষী তো জিনেরাও দেয়, আল্লাহর রাসূলের সাক্ষী তো পাহাড় পর্বত লতা পাতা তারাও নবীর সাক্ষী দেয়।
পাহাড় নবীকে চেনে, নবীর ব্যাপারে সাক্ষী দেয়। হাজার সাজার নবীকে চিনে সাক্ষ্য দেয়। জামাদাত নাবাতাত নবীকে চিনে সাক্ষ্য দেয়। প্রাণী কুল, উট, ভেড়া, ছাগলরাও নবীকে চিনে সাক্ষী দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ শূন্য ছাগলের স্তনে হাত লাগাইছেন, তো ছাগলের স্তনে দুধ এসে গেছে। আল্লাহর রাসূল যে গাধার পরে সওয়ার হয়ে চলতেন, এই গাধাও নবীজির সাক্ষ্য দিত, নবীজিকে চিনত। নবীজির ওফাতের পরে এই গাধাটা পাগল হয়ে গেছে। সে মদিনায় কখনো দাঁড়াইতো না, চিন্তা করত যে আমার পিঠে সরওয়ারে দু আলম নবী উঠে বসছেন, নবীর বসার জায়গায় যেন আর কেউ বসতে না। আমি যদি জীবিত থাকি, কেউ যদি আমার নবীর বসার আসনে বসে, তো আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। নবীকে এমন চিনা চিন্ত যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই গাধাটাও আল্লাহর রাসূলকে এমন চিনা চিনি, শেষ পর্যন্ত না খেয়ে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে একদিন এক কুয়ায় পড়ে সে ইন্তেকালি করেছে পানি পান করতে গিয়ে। কিন্তু সে নিজের পিঠের উপরে সরওয়ারে দু আলম নবীর চেয়ারে আসনে আর কাউকে বসতে দেয় নাই। গাধায় নবীর চেয়ারে কাউকে বসতে দিল না। আর মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্মায়া মির্জা কাদিয়ানীকে নবীর নবুয়তের চেয়ার দিয়া দেয়। কখন দেয়? না চিনে যখন তখন দেয়। যখন চিনতে পায় না, যখন চিনতে পায় না তখন দেয়। কারণ সে তার রাসূলকে চিনে না, নবীকে সে বুঝে না, নবীকে সে চিনে না। নকল করে ইনসানিয়তের গুণ অর্জন করতে পারে নাই। জন্মাইছে মুসলিম হিসেবে, মরছে হাইওয়ান অথবা শয়তান হিসেবে। এ কারণে হার হার মুসলমানকে ওয়াজ করতে হয়, নসিহত করতে হয়, ইনসানিয়ত শিক্ষা দিতে হয় আমাদের। কেন? উম্মতকে রাসূল চিনাইতে হয় যে, কারণ রাসূল না চিনলে তো আপনার আমার গতি নাই। মরার সাথে সাথে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা। কবরে যখন আপনারে আমারে ডাকবে, মৃত্যুর পরে যখন কবরে নামাইবে, তো কবরে তিন প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, তোর রবকে বল, মান রব্বুকা। বলতে হবে আমার মুখে তখন আমার রব আল্লাহ। প্রশ্ন করবে, মা দীনুকা, তোর ধর্মের নাম কি কহ। তখন যদি ইসলাম না চিনো, মুখে বলতে পারবে না আমার ধর্ম ইসলাম। ওখানে যায় আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির দলের পরিচয় দিলে কবরের ডান্ডা বন্ধ হবে না, কবরের আযাব বন্ধ হবে না। সেদিন তোমাকে বলতে হবে আমার ধর্ম দ্বীনই ইসলাম। তুমি যদি ইসলামকে নাই চিনো, তো তুমি কিভাবে বলবে যে তোমার ধর্ম ইসলাম? তোমাকে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে? তুমি মুসলিম হয়ে নিজের নবী চেনো নাই, নেতা চিনছ, দল চিনছ, নবী চেনো নাই, ধর্ম চেনো নাই। বলো হে মুসলিম ভাই, কেমনে তুমি বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কিভাবে বলবে তুমি? এ কারণে আল্লাহ তাআলা নবীকে চিনাইছেন, বান্দারা তোমরা আমার রাসূলকে চেনো। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ ওয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর কিছু সিফাত বলতেছি আমি। আমার নবী শাহিদ, আমার নবী সাক্ষী, নবীর সাক্ষী হাইওয়ান জানোয়ারে দেয়, নবীর সাক্ষী উঠে দেয়। জাহেদ কাউসারি বলে
উট রাসূলকে চিনে, সহিহ হাদিস। আল্লাহর রাসূলের কাছে এসে উট বিচার দেয়। পাখি রাসূলকে চিনে, পাখি কবুতর নবীজিকে পাহারা দেয়। মাকড়সা নবীকে চিনে, নবীর গুহার উপরে মাকড়সা পয়সা নবীরে পাহারা দেয়। আল্লাহু আকবার। আমার নবীকে পানি চিনে, সিরাত লেখে নবী যখন আমিনার পেটে, মা আমিনার পেটে, নবী পেটের ভিতরে আছে কিন্তু পানি নবীজিকে চিনে। আমিনা কলসি লইয়া কূপের পারে গেলে পানি রাসূলকে চিনে কূপের উপরে চলে আসে। আমিনার যেন উকি মারতে না হয়, পেটে আছে সরওয়ারে দো আলম, তিনি যেন কষ্ট না পায়। মেঘমালা রাসূলকে চিনে, আমিনাকে ছায়া দেয়। আল্লাহর রাসূল যেখানে বসে সেখানে নবীজিকে গাছ ডাল নিজের ডানা ঘুরায়া ছায়া দেয়। আল্লাহর রাসূল নিজের চাচার সাথে বাণিজ্যে গেছেন, আবু তালিবের সাথে আল্লাহর রাসূল ব্যবসার কাজে গেছেন। তখনও আল্লাহর রাসূল ছোট, বয়স কম। আল্লাহর নবী মাত্র 9-10 বছর বয়স। চাচার লগে বাণিজ্য সফরে গেছেন। এক জায়গায় আল্লাহর রাসূল বসে রয়েছেন, তো ওখানে পাদ্রী দেখবার লাগছে যে এই একটা ছেলে আছে, যেই ছেলেটাকে গাছ ছায়া দেওয়ার জন্য গাছ আগায়া তার মাথার উপরে দানা নিয়ে যায়। গাছ তাকে ছায়া দেওয়ার জন্য ইস্তেকবাল দেয়, তার ছায়া লম্বা হয়ে সামনে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাদ্রী কাফেরও সাক্ষী দেয়। পাদ্রী বলে, এই তোমরা যে কাফেলা আসছো, কই থেকে আসছো? কয় মক্কা থেকে আসছি। এ কাফেলার সর্দার কে? কয় কাফেলার সর্দার আবু তালিব। এই আবু তালিব এটা কে? এটা চেননি? কই চিনি না। মানে এটা আমার বাতিজা। তো চিনি না মানে? কয় না, তুমি চেনো না, তোমার বাতিজা হিসেবে চেনো, তার আসল পরিচয় তুমি জানো না। তুমি তোমার বাতিজা সাধারণ মানুষ না, তুমি তারে চেনো না, তাই তুমি তাকে নিয়ে মক্কার বাইরে আইছো। আর এক কদম সামনে যাইবা না, তাড়াতাড়ি নিজের ভাতিজারে লইয়া এখানে ব্যবসা মুলতবি, এখানে মাল বেচা নিজের ভাইস্তা লইয়া মক্কায় চলে যাও, কারণ দুশমনরা তাকে পেলে তার উপরে আক্রমণ করবে। আমি তাওরাতের হাফিজ, তার চেহারা দেখে আমি বুঝতেছি তিনি পয়গম্বর মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। জি, তার নাম মুহাম্মদ। কয় তাহলে সে আখিরি জমানার পয়গম্বর ছাড়া আর কেউ না। আসমানি কিতাবে পড়ছি এই জায়গায় তিনি এক সময় আসবেন, তাই আমি এখানে বসে আছি, আসলে তারে এক নজর দেখমু। আবু তালিব রে, তাড়াতাড়ি ভাতিজা লইয়া চলে যাও। তোর ভাতিজা যখন নবী হবে 40 বছর বয়সে, আমি যদি ওই সময় বেঁচে থাকি তো চেষ্টা করব আমি তার হাতের মুসলমান হইতে। তাড়াতাড়ি এখান থেকে জাগা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজিকে সাক্ষী বানায় আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজির সাক্ষী পাদ্রী দেয়, নবীজির সাক্ষী পাথর দেয়, নবীজির সাক্ষী হাজার সাজার দেয়, পাহাড় দেয়। তুমি দাও না যে তোমার নবী শেষ নবী। তুমি কাদিয়ানীর সাথে কথা বলতে পারো না, তুমি কাদিয়ানীর প্রতিরোধ করতে পারো না, তুমি তোমার নবীর নবুয়তকে তুলে ধরতে পারো না। কিভাবে কাউসার কামনা করো আর কিভাবে তুমি শাফাআতের কামনা করতে পারো যে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে আর কবরে তুমি গিয়ে রাসূলকে চিনবে? এ কারণে রাসূল চিনো ভাই, রাসূল চিনো। নবীকে যত চিনবা তত নবীর হক আদায় করতে পারবা। আমি তো বলি আমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে বলবো আপনার সন্তানকে রাসূল চিনানোর মেহনত করেন। আপনার সন্তানকে দেব দেবী চিনানো হয়, আপনার সন্তানকে গোমাতা চিনানো হয়, আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শেখানো হয়,
আপনার সন্তানকে ডারউইনের মতবাদ চেনানো হয়, কিন্তু আপনার সন্তান মহানবীকে চেনে না, আপনার সন্তান বিশ্বনবীকে চেনে না। আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাইতে চান, তো তার সামনে খেলোয়াড়, অভিনেতা আর নোবেল বিজয়ী মানুষদেরকে তাদের সামনে দিলে হবে না। তাদের সামনে, সন্তানদের সামনে তাকে তুলে ধরতে হবে, যার অনুকরণ করলে সে হবে আল্লাহর পছন্দের জান্নাতি মানুষ, যার অনুসরণ করলে হাইওয়ানিয়াত দূর হবে, যার অনুসরণ করলে শয়তানিয়াত দূর হয়ে তার ভেতরে ইনসানিয়াত আসবে। এই ইনসানিয়াতের প্রশিক্ষণ দেওয়ার জন্য দরকার উম্মতের প্রতিটি উম্মতের সামনে তার রাসূলকে সুস্পষ্ট করে তুলে ধরা, এটা জরুরি। এই কারণে উলামায়ে কেরাম বসেন তো রাসূলের কথা বলেন, উলামায়ে কেরাম বলেন তো নবীর আখলাককে তুলে ধরেন। এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করে না। এই দেশের মৌলবীরা জাতির ঈমান শিখায়েছে, জাতিকে ইসলাম শিখায়েছে, জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শিক্ষা দিয়েছে। এই শান শিক্ষা দেওয়ার কারণেই যারা এই মাটিতে কাদিয়ানির দালাল, যারা এই মাটিতে ইহুদির দালাল, নাস্তিকের দালাল, মুরতাদের দালাল যারা, আর যারা ইহুদ নাসারাদের যারা জনসারী, যারা এদের ভালো লাগে না, তারা তখন যারা রাসূল তুলে ধরে তাদেরকে সন্ত্রাসীর তকমা লাগায় জেলখানায় ডুবায়া, জেলখানায় ভরে রেখে তাদেরকে হত্যা করতে চায়, শহীদ করতে চায়। এই যে বেবুঝ হালাত আমাদেরও, যে আমরা নিজেরাও রাসূল চিনি না, আমরা নিজেরাও নিজেদের নবীকে চিনি না, আমরা আমাদের নবীকে চিনি না, আমাদের সন্তানরা নবীকে চিনে না। তাহলে নবীজির একটা শান হলো নবীজি সাক্ষী, নবীর সাক্ষী সবাই দেয়। নবীজির আরেকটা শান হলো ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি মুবাশশির, নবীজি নাযীর, আল্লাহর রাসূল সুসংবাদদাতা, আল্লাহর রাসূল ভীতি প্রদর্শনকারী, আমাদের কবর চিনানেওয়ালা। নবী যদি আমাদের কবর না চিনাইতো তাহলে আমরা কানতাম না। আল্লাহর রাসূল কবর চিনেছেন, আখিরাত চিনেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, উম্মতের কাছে পেশ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে হাসতে পারতেন না, কারণ রাসূল জাহান্নাম দেখেছেন, আল্লাহর রাসূল আযাব দেখেছেন। সব দেখে থেকে আল্লাহর রাসূল উম্মতকে এসে ভয় দেখায়, নাজির পয়গম্বর বলে, উম্মতেরা রে, লাউ আলিমতুম মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতেরা, সাহাবীরা, আমি যা জানি, আমাকে আল্লাহ যা দেখাইছে, তা যদি খালি তোরা দেখতি, আমি নাজির পয়গম্বর তোদেরকে বলছি, আমি যা সচক্ষে দেখে এসেছি, আমি দোজখের আগুনের গর্জন কানে শুনে এসেছি, আমি আমার চোখ দিয়ে জাহান্নামের আযাব দেখে এসেছি। আমাকে আল্লাহ তাআলা যা কিছু খুলে দেখাইছে, তা যদি তোরা দেখতি আর তা যদি তোরা জানতি, তো লা যাহিকতুম কালিলা, কম করে হাসতি আর বেশি করে তোরা খালি কাঁদতি। এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি তোমাকে আমাকে জান্নাত না দেখাতো, জান্নাত বুঝতাম না, জাহান্নাম সতর্ক নাজির না করতো, তো আমরা সতর্ক হইতে পারতাম না। ওয়াদাইয়ান ইলাল্লাহ, সুখে দুঃখে কষ্ট ক্লেশে সব জায়গায় তিনি দাইয়ান ইলাল্লাহ। আর তুমি আমি হলো নিজে বাঁচলে বাপের নাম, আমি বাঁচালো তারপরে বাবার নাম, আমি নিজেই বাঁচি না তো আর একজনের বাঁচানো করছে। আর রাসূল হলো দাঈ ইলাল্লাহ,
মরণ যন্ত্রণার সময় তিনি দাইয়ান ইলাল্লাহ, মইরা যাইতেছেন, তখনও বলতেছে উম্মত নামাজ নামাজ নামাজ। আজরাইলে যখন আল্লাহর রাসূলের রূহ কবজ করতেছে, ওই সময়ও তিনি দাইয়ান ইলাল্লাহ, তখন বলতেছে উম্মত রে নামাজ পড়িস নামাজ পড়িস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছে, এত মার খাইতেছে, তারপরেও বলতেছে আই আমারে মারিস না, বল লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তিনি ওয়াদাইয়ান ইলাল্লাহ। হযরত উম্মুল মুমিনিন আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, উহুদের মাঠে আপনার দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, উহুদে এত মায়ের আপনি খেয়েছেন, আপনার মাথার হাড্ডি ভাঙ্গা হেলমেটের করা মাথার ভেতরে বসে গেছে, আপনার গায়ের রক্ত ঝরছে, কত কষ্ট আপনি উহুদে করেছেন। ও আল্লাহর নবী, এর চেয়েও ভয়ঙ্কর কোনো কষ্টের দিন কি আপনার জীবনে গেছে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, এর চেয়েও ভয়ঙ্কর কষ্টের দিন গেছে। তায়েফে দাওয়াতের দাঈ ইলাল্লাহ হয়ে যখন আমি তায়েফে দাঁড়াইছিলাম, আর ওদের বলেছিলাম অবুজরা রে, ওইদিকে দোজক যাস না, ওইদিকে আয় আয়, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী, আমার উপরে বিশ্বাস স্থাপন কর, ইবাদত কর, আল্লাহর দিকে আয়, দোজকের দিকে যাস না। আমি আল্লাহর দিকে আহ্বান করলে দাঈর জিম্মাদারি পালন করতে তায়েফে আমি দাঁড়াইলে, আয়েশা চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপরে শুরু হয়ে গেল। সিরাত লেখি এত জোরে জোরে পাথর মেরেছে যে চামড়া ভেদ করে গুলির মতো পাথরগুলা দেহের ভেতরে বসে বসে গেছে। হযরত যায়েদ বলে, যেখান থেকে পাথরের কণা সরাই ওখান থেকে ফিনকি দিয়া রক্ত বাইরে হয়ে যায়। 3 বার করে নবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আমার দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলা নবীর রক্ত মাখা বদন দেখা জিবরাইল পাঠায় দিছে, জিবরাইল যাও আমার বন্ধুরে কও, যারা আমার নবীর দাওয়াত মানে না, আমার নবীকে যারা মার দেয়, ওদের জমিনে থাকার অধিকার নাই, বলো না, যাও বলো, যদি অনুমতি দেয় তাহলে আমি 2 পাহাড়ের চিপা দিয়ে করে ধ্বংস করে দেব। যাও যা বলো সরকার, 2 পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে আপনি অনুমতি দিলে মিশায়া দিই। আল্লাহর রাসূল যে দাঈ ইলাল্লাহ, জিবরাইলকে আল্লাহ তাআলা দেখাইতেছে, দেখ আমার বন্ধু ওয়াদাইয়ান ইলাল্লাহ, যা বলতেছে সরকার গো 2 পাহাড় মিশা দেই। রাসূল বলে, না 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 জিবরাইল না, আমি কার কাছে দাওয়াত লয়ে যাবো মিশা দিই? আল্লাহকে বলে, আল্লাহ গো, ওরা তো অবুজ, ওরা তো বেবুজ, ওরা চিনে না, তাই আমারে মারছে, ওগরে তুমি হালাক করে দিলে, দাওয়াত লয়ে যাবো কার কাছে? এই কারণেই বন্ধু, নায়েবে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লয়ে যায়, কখনো তোমরা তাদের আঘাত করো, কখনো তোমরা তাদেরকে জিল্লতি করো, কখনো তোমরা তাদেরকে তিরস্কার করো, কিন্তু তারা এই তিরস্কারের বোঝা মাথায় লইয়া দাওয়াত দিয়ে যাইতেছে। কারণ দাঈ ইলাল্লাহ জিল্লতি হবে, কিন্তু আল্লাহর দিকে ডাকা বন্ধ করবে না। জেল জুলুম জীবন দিবে, কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা তারা বন্ধ করবে না। এ কারণে বাতিল গোষ্ঠী স্বপ্ন দেখে লাভ নাই যে জেল দিয়া রশিদে ঝুলাইয়া দাওয়াত বন্ধ করে দিবা, হবে না, হবে না, বন্ধ হবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহ। আর আল্লাহর রাসূলের শান হলো
আল্লাহর রাসূল সিরাজুম মুনীর, আল্লাহর রাসূল বাতি, আলোকিত বাতির মতন আলো বিতরণ করবে কিয়ামত পর্যন্ত। সারা দুনিয়ার জন্য আলো বিতরণের জন্য বাতি করে আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে পাঠিয়েছেন। দিয়েছো কি তুমি তোমার সন্তানকে তোমার নবীর পরিচয়? তুমি পরিচয় দাওনি বিধায় তোমার সন্তান হক জানে না, নবীর হক বুঝে না। নবীর কি হক? নবীর হক হলো নবীর উপরে বিশ্বাস, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি। নবীর হক, নবীর হক হলো ইত্তিবায়ে রাসূল, ইত্তিবাউন নবী। নবীর হার কামালকে, কাজকে, আমলকে নকল করে নবীর হক আদায় করবে। নবীর হক হলো হুব্বুন নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসাটা রাসূলকে দিয়ে দিতে হবে। নবীর হক, নবীর হক হলো নবীর নাম উচ্চারিত হবে আর জবানে উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হক কই? আমরা তো এই হকগুলো আদায় করি না। আমাদের সন্তানরাও যে হক আদায় করে না, কারণ হলো আমার সন্তান, আপনার সন্তান নবী চিনে না, রাসূল চিনে না। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, সবক তো আজকে এটাই, যদি ইনসানিয়াত, মনুষ্যত্ববোধ যদি আমি আমার প্রজন্মের ভেতরে সেট করতে চাই, আর হাইওয়ানিয়াত আর শয়তানিয়াত দূর করা যদি মানুষ রূপী মানুষ হিসাবে আল্লাহর কাছে তাকে আব্দ আর গোলাম হিসাবে পেশ করতে চাই, তো সিরাতুন নবী জানা মানার কোনো বিকল্প নাই, নাই। এজন্য প্রত্যেক ঘরে ঘরে নবীর সিরাতের তালিম চালু করব ইনশাআল্লাহ। বলেন, এটাই আজকে আমার ওয়াজ। ঘরে ঘরে নবীর সিরাতের তালিম করব, কারণ আমাদের শিক্ষাঙ্গনে সিরাত এখন নাই। ঘরে ঘরে নবীর সিরাতের তালিম করব, ঘরে ঘরে সিরাতুন নবী মাহফিল, রাসূলকে তুলে ধরব। উম্মত রোনালদো চিনে, মেসি চিনে, কাকা চিনে, ম্যারাডোনা চিনে, মোহাম্মদ আলী ক্লে চিনে, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। এই যে পরিচয়হীনতার সবলে ঈমান নষ্ট হইতেছে, এই ঘাটতিটা আমরা দূর করব ইনশাআল্লাহ। বলেন, কারা কারা আজ থেকে এই মেহনত চালু করলেন? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে গরম যেভাবে পড়ছে 40-42 ডিগ্রি, এর ভেতরে যে আপনারা এইভাবে বসছেন, শুকর আদায় করি যে নাদানের সামনে আপনারা আইছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানির পুরস্কার জাযা আপনাদেরকে দান করুন। আর যে যুবকগুলা এই গরমের ভেতরে এই আয়োজন করেছে, আল্লাহ এইটা পছন্দ করে একটু রহমতের বৃষ্টি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া ভালোবাসা দান করুক। আমার আলোচনার খোলাসা ছিল পরিপূর্ণ ইমানদার বানাতে নবী চিনাই, নবীর হক আদায় করেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই প্রচন্ড গরমের ভেতরে আমিও ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আপনাদের সন্তান, আমার অত্যন্ত মুহাব্বতের দোস্ত, বন্ধু, ভাই, ছোট ভাই, কিন্তু বন্ধুর মতো আচরণ। আমার অনেক ছোট, কিন্তু আমি তাকে বন্ধুর মতো আচরণ করি। যোগ্য বুজুর্গ একজন মানুষ, মুহাদ্দিস মানুষ, মুহাক্কিক মানুষ, জাহিন মানুষ, জেলখানায় পুরা হিফজুল কোরআন সম্পন্নকারী সন্তান, আপনার ঘরের সন্তান, আপনাদের ঘরের সন্তান। তার কদর করে আমি এখানে আসছি। আর আলহামদুলিল্লাহ অতটুকুন মায়া, মমতা, ভালোবাসা রাখে, আমাকে মাইনাস করে কিছু করতে পারে না। এই ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসা চালু করবে, তাও আমি লাগবো। সবক চালু করবে, তাও আমার ডেকে লয়ে আসে। জমি কিনবে, তাও আমার সাথে মশওয়ারা। এটা ভালোবাসার একটা বন্ধন তার সাথে।
আল্লাহ তাআলা, ওনার আব্বাজান এখানে আছে, আমাকে অনেক স্নেহ করে, আল্লাহ তাআলা বয়োবৃদ্ধ আলেমে দ্বীন নেক হায়াত দান করুক। এই যে মুরব্বীরা, ওনার চাচারা যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আপনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক। এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী করুক এবং দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা আরজুস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, প্রচন্ড গরম, তোমার বান্দারা বসে আছে, আমি বসে বসে আরো লম্বা করে কথা বললো, তোমার বান্দারা বসে বসে শুনতো তোমার নবীর কথা। আবেগ ভরে যারা তোমার রাসূলের নামের কথা শুনে, তোমার নবীর সিরাত যারা শুনে, আয় আল্লাহ তাদের লইয়া দুইটা হাত বাড়াইছে। এক ঝাঁক দেশি বিদেশে অবস্থানরত কিছু যুবক যারা ঘর ছেড়ে হালাল রুজির সন্ধানে প্রবাসে পড়ে আছে, তাদের আয়োজনে এলাকার কিছু যুবকদের মেহনতে আয়োজিত মাহফিল, দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। জিন্দেগির যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, উলামা হযরত যারা এসেছে, আল্লাহ তাদেরকে উত্তম জাযা নিয়ামাল বদল দাও। বয়োবৃদ্ধ বাবারা যারা আছে, তাদেরকে হযরত আবু বকর বানায় দাও আল্লাহ। ঘরের নারীদেরকে হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। ঘরে ঘরে সিরাতের তালিম চালু করে দাও, দাওয়াত ও তাবলীগ চালু করে দাও, তাজকিয়াতুন নুফুসের আমল চালু করে দাও। হার কিসমের শিরকি বিদআত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। রব্বুল আলামিন, কার কি হাজাত হালাত তুমি সব জানো, সবার নেক হাজত পুরা করে দাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে জলদি জাতির সামনে এনে দাও। রব্বুল আলামিন, বেকসুর মুক্ত করে দাও। রব্বুল আলামিন, উলামায়ে কেরাম যারা মামলা মুকদ্দমায় জড়িয়ে আছে, তাদেরকে সালামতির জিন্দেগি দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, ওগো আল্লাহ, জানি না কার মা নাই, কার বাপ নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রাখছে। যাদের মা বাপ কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা হায়াতে আছে, তাদের নেক হায়াতে বারাকা দান করো, সুস্থ রাখো, খেদমত করাও। আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় রওজায়ে আতহারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাঁশ পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায় দিও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرزنا وارض عنا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نعوذ بك من خليل ماكر عينه يريان وقلبه يرعان. إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها يا كريم. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. رب ارحمهما كما ربيانا صغارا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.